আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা হয়তো দেখে বুঝে গিয়েছেন আজকে আপনাদেরকে আমি কী তৈরি করে দেখাবো। এই রেসিপিটি খুবই সহজ এবং দুর্দান্ত একটি রেসিপি। এই ডিম ভুনা কম বেশি সবাই পছন্দ করেন, কেননা এটি খেতে খুবই সুস্বাদু এবং দারুণ একটি রেসিপি। বাই দ্য ওয়ে, আমি সাথে আছি আব্দুল সামাদ। আপনারা দেখছেন ইউনিক রান্নাঘর। ইউনিক রান্নাঘর কিচেনের আজকের আয়োজনে থাকবে ডিম ভুনা। আর আজকের এই ডিম ভুনা রেসিপির মধ্যে থাকবে অনেকগুলো অজানা টিপস অ্যান্ড ট্রিক্স। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য। তাহলে আপনি খুব সহজেই অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন, যেটা ব্যবহার করে আপনিও খুব সহজে এবং দুর্দান্তভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো চলুন তাহলে দেরি না করে আমরা এই রেসিপিটি শুরু করি। আজকের এই রেসিপির জন্য আমি প্রথমে এখানে 6টি ডিম নিয়ে নিয়েছি এবং এগুলোকে বয়েল করে নেওয়ার জন্য প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ এবং এটাকে ঢেকে দেবো। যখন এগুলো খুব ভালো করে ফুটতে থাকবে তখন আমি এখানে দিয়ে দেবো ডিমগুলোকে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি। এভাবে ডিমগুলোকে দেওয়া হলে আমি ডিমগুলো খুব ভালোভাবে নেড়ে দেবো, তাহলে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ডিমের যে কুসুম সেটা একদিকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ডিমগুলো যখন ঠিক এরকম করে ফুটে উঠবে তখন আমি ডিমগুলোকে একে একে একটি স্ট্রেনারের সাহায্যে এভাবে উঠিয়ে নেব এবং এটাকে একটি পাত্রে ঠান্ডা পানির সঙ্গে রেখে দেব। আমি ডিমগুলো প্রায় 10 থেকে 12 মিনিট বয়েল করে নিয়েছি। এরপরে আমি এখন একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে 2টি সাদা এলাচ, 3টি ছোট সাইজের দারুচিনি, অল্প পরিমাণে লবঙ্গ এবং 2টি লাল মরিচ, আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ, আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে গোটা জিরে, খুবই সামান্য পরিমাণে আস্ত ধনিয়া, আর এখানে দিয়ে দিলাম আমি 2টো মাঝারি সাইজের টমেটো আর 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে আমি একটি ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এজন্য একটি চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন আমি যেভাবে ডিমগুলোর খোসা ছড়িয়ে নিচ্ছি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে এটা খোসা ছড়িয়ে নিতে পারেন। চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যায় এবং খুব সহজে খোসাগুলো এখান থেকে উঠে যায়। আপনারা ঠিক এইভাবে এটা ছড়িয়ে নিতে পারেন। আমি ঠিক এইরকমভাবে প্রত্যেকটা ডিমের খোসা একই রকমভাবে ছড়িয়ে নিয়েছি। আপনারা ঠিক এরকমভাবে সবগুলো ডিমের খোসা ছড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো কত সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সরিয়ে নিচ্ছি। এখন এটাকে ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, আর এখানে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। সমস্ত মশলাগুলোকে আমি ডিমের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ঠিক এইরকমভাবে কেটে দিচ্ছি। আপনারা ঠিক এরকমভাবে এটা কেটে দিবেন, তাহলে ডিমের মধ্যে লবণ এবং মশলা ঢুকে যেতে কোনো ধরনেরই অসুবিধা হবে না। আমি ঠিক একই রকমভাবে সবগুলো ডিমকে এরকম করে কাঁটা চামচের সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেল যখন খুব ভালোভাবে হিট হয়ে আসবে তখন আমি এখানে ডিমগুলোকে একে একে দিয়ে দেব। ডিমগুলো যেহেতু আমি কাঁটা চামচের সাহায্যে কেটে দিয়েছি সেহেতু এখানে ডিমগুলো ফেটে যাওয়ার কোনো ধরনেরই সম্ভাবনা থাকবে না। ডিমগুলোকে আমি ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি এখান থেকে উঠিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম আরও একটু সামান্য পরিমাণে সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটি সরিষার তেল দিয়ে তৈরি করার জন্য। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, একটা শুকনো মরিচ, আর দিয়ে দিতে হবে 2টো সাদা এলাচ, 2-3টে লবঙ্গ আর একটি ছোট সাইজের দারুচিনি। এগুলোকে চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে।
যেন তেলের সঙ্গে খুব ভালো একটা স্মেল যোগ হয়ে যায়। এগুলো যখন ঠিক এরকম করে ভেজে নেওয়া হবে তখন আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা এবং হাফ চামচ পরিমাণে রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়া হলে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এমতো অবস্থায় চুলো আঁচ আপনারা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। এখন দিয়ে দিলাম রঙের জন্য 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এরপরে আমরা এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এবং চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবং এরপরে আমি এখানে আরও একটু সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপরে আমরা এটাকে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিট। আপনারা ঠিক এরকম করে এটাকে ঢেকে রান্না করে নেবেন। এখন আমি 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। আর মশলা থেকে যখন ঠিক এরকমভাবে তেল ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো একদমই শেষ। এবং এই পর্যায়ে দিয়ে দিতে হবে আমাদের আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। আমি ডিমগুলো দিয়ে এখানে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন ডিমের মধ্যে মশলা ঢুকে যেতে কোনোই অসুবিধা না হয়। এমতো অবস্থায় আপনারা চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখবেন, নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরে আমরা এখানে ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমরা ডিমগুলোকে খুব ভালো করে আবারও নাড়িয়ে দেব। ডিম এরকম করে যখন নাড়া হয়ে যাবে তখন আমি এটাকে আবারও ঢেকে রান্না করে নেব। এরপর আমরা এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আমি এটা বাসায় আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আপনারা চাইলে বাজারে যে জিরে গুঁড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব বাসায় এই জিরে গুঁড়ো তৈরি করে নেওয়ার জন্য, তাহলে প্রপার যে ফ্লেভার আপনারা সেটা পেয়ে যাবেন। জিরে গুঁড়ো দিয়ে আমরা এটাকে ঢেকে রেখেছিলাম প্রায় 2 মিনিট। এবার 2 মিনিট পরে আপনাদেরকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। আমার ডিম রান্না একদমই শেষ। এখন আপনাদেরকে আমি এটা একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে এবং বানানো কতটা সহজ। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও সামনের সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।